হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9টার মতো বাজে। বাইরে প্রচুর রোদ উঠেছে। আচ্ছা, কোন গাছটার কথা বলছো? এই গাছটা যে কি নাম আমি জানি না, দাদাকে জিজ্ঞেস করতে হবে, বুঝেছ? দাদাকে জিজ্ঞেস করতে হবে। তো এখন উঠলো ঘুম থেকে, তো এখন ওকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে নেই, স্নান ধান করিয়ে তারপরে তখন আমরা বলতে দিই ওকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। আচ্ছা, ক্যামেরা লাগানো থাকে, ওটার নাম ড্রোন। আচ্ছা ঠিক আছে, তো চলো দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বেরিয়ে গেল আমার পুত্র স্কুলের জন্য। ও স্কুল না যাওয়া পর্যন্ত কাজে ব্যস্ততা। টাটা, বাই 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 বাই। তো আজকে সকালবেলার ভাত খাচ্ছি না, তো আজকে খাবো হচ্ছে একটু কফি। তো এখানে এই যে চিনির সাথে একটু চা পাতা ছিল, চা পাতা পড়ে গেছে একটা। তো যাই হোক, আজকে কফি খাবো। আর আমাদের রান্না বান্না আজকে একদমই কমপ্লিট টোটালি। তো আজকে রান্না হয়েছে, এখানে হয়েছে ডাল, আলু পেঁয়াজ কচি ভাজা, এখানে হয়েছে হচ্ছে আলু, তারপরে বড়ি দিয়ে করা হয়েছে এটা কি লাউয়ের ডগা তরকারি, আর তার সাথে হয়েছে হচ্ছে এই যে মাছ, রুই মাছ আজকে মানে সরষা পোস্ত দিয়ে করা হয়েছে। তো যাই হোক, বর খাওয়া দাওয়া করে চলে গেল আর আমি এখন খাই কফি। আর গতকাল যত নোংরা আবর্জনা আমরা গুটিয়েছি ওগুলোকে সব বিক্রি করা হলো। তো এখন বেজে গেছে, ওই জন্য 11:30টাই বেজে গেল বলতে গেলে। এগুলো জিনিসপত্র দেখতে লাগে, অনেক জিনিসপত্র হয়েছে না, এগুলো বিক্রি করতে অবস্থা খারাপ। তো আরও অনেক জিনিস রয়েছে, তো সেগুলোকে আবার শুক্রবার নাহলে শনিবার আমরা ওগুলো সব পরিষ্কার করে তারপরে রোববার নাগাদ ওগুলো বাকিগুলোকে বিক্রি করতে হবে। ওগুলো সবগুলো ভালো করে জিনিস আছে। যাই হোক, চলো একটুখানি আগে কফিটা খেয়ে নিই, একটু আরাম করে বসি। তো আমার জাস্ট স্নান করা কমপ্লিট হলো। তো ছেলের আসার সময় হয়ে গেছে, 1টা পার হয়ে গেছে। শ্বশুরমশাই গেছে আনতে। তো যে পাশের বাড়ি যে জেঠু মারা গেছিলো, আজকে কাজ চলছে। তো শাশুড়ি মা যাবেন, কি বলবো, খুব প্যাথেটিক, এগুলো খারাপ লাগে, খুব মন খারাপ লাগে। আগে চলো নিচে যাই, ছেলের আসার টাইম হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে ছেলে উঠে পড়েছে, তো সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে একটু বিকালের টিফিন করব। তো ওই যে ব্রেড আছে, তো ডিম দিয়ে টোস্ট বানিয়ে নিই। তো চলো, এদিকে প্যানটাও রেডি করে রেখেছি, তো চলো বানানো শুরু করি। ডিমটা সামনে থাকুক, তাহলে সুবিধা হবে। চলো ভালো করে ভেজে নেই, মাঝে মাঝে একটু খেতে ভালো লাগে। তো মোমো খেতে ইচ্ছে করছিল, বাট যাওয়া মানে আবার রেডি হোক, অলসতা বেশি, অলসতার জন্যই আর যেতে ইচ্ছে করছে না। তো চলো, এই যে হয়ে গেছে আমার ব্রেড টোস্ট, আর তার সাথে করেছি হচ্ছে ব্ল্যাক কফি। তো আমি আর ছেলে এখন বসে বসে খাই। তো যাকে রাত্রের খাওয়া দাওয়া আমাদের হলো। খাওয়া দাওয়া বলতে আমি আর ভাত টাত কিছু খেলাম না, রুটিও খেলাম না, খেতে ইচ্ছা করছে না। একটু ব্রেড খেয়েছি, ব্রেডটা একটু বড় বড়ই আছে। তো খালি একটু ম্যাগি বানালাম, সেদ্ধ ম্যাগি একটুখানি খেলাম, আর ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি।
আজকে কেমন যেন বোরিং ফিল হচ্ছে। আজকে না শরীরটা ঠিক ভালো লাগছে না, হয় না কোনো কোনো দিন, প্রত্যেক দিন ভালো লাগে না। আজকে আমার ওরকমই মনে হচ্ছে, কিছুই ভালো লাগছে না। তো যাকে আজকে ছেলেকে পড়াতেও বসায়নি, ওকে আজকে ছুটি দিয়েছি, কারণ রিভিশন তো রোজ দিনই চলছে, পড়াশোনা রোজ দিনই চলছে। তো একভাবে রোজ দিন এতদিন একই জিনিস বারবার অতটা না দিলেও আমার মতে ঠিকঠাক, কারণ আমরাও তাই করতাম যখন আমি পড়াশোনা করতাম। যখন একঘেয়েই হয়ে যায়, একই জিনিস বারবার করে পড়তে হয় না বলতে কি, সব কিছু তো ঠিকই আছে, কতবার রিভিশন দেব, তাই না? পরশু দিন ওর রয়েছে অ্যাডমিশন টেস্ট, তো সেটার জন্য ওকে ফুলফিল প্রিপারেশন তো আমি আমার দ্বারা যতটা সম্ভব, মানে যেটা লাগে, মানে বেসিক যেটা প্রয়োজন ওর ইন্টারভিউয়ের জন্য আর অ্যাডমিশন টেস্টের জন্য, তো সেটার জন্য আমি ওকে আমার দিক থেকে 100% রেডি করিয়ে নিয়েছি। আর বাকিটা হচ্ছে গিয়ে ওর কাছে, কারণ ও ওখানে কিভাবে মানে কি বলবো, পারফরমেন্স ওর কেমন হবে না হবে সেটা হচ্ছে পুরোপুরি এখন ওর উপর ডিপেন্ড করবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো 8টা নাগাদ ওদের ইন্টারভিউয়ের টাইম ওর সকাল 8টার দিকে রয়েছে। তো আমাদের এখান থেকে অনেকটা দূরই যেতে হবে, তো যার জন্য আমরা হচ্ছে অনেক সকালবেলায় বেরোবো। এখান থেকে টোটো একটা রিজার্ভ করে নিয়েছি আমরা। কি হয়েছে, এসো, আছি তো আমি। দরজাটা লাগিয়ে দাও, মশা ঢুকবে বাবা। ক্লোজ দ্য ডোর। হোয়াট হ্যাপেন্ড? কোথায় দাঁড়াচ্ছিলে না? আমি বললাম না তুমি তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করে আছি, আমাকে মশা কামড়ে দিয়েছে। লাগিয়ে দাও, দরজাটা লাগিয়ে দাও। তো আমরা সকাল সকাল বেরোবো, আমি যাব, স্টুডেন্ট যাবে, আর শ্বশুরমশাই যাবে। তোর বাবা প্রথমে বলছিল, আমি বললাম যে তোর যাওয়ার দরকার নেই এই মুহূর্তে, কারণ ওর যাওয়া মানে হচ্ছে ওকে ছুটি নিতে হবে। তো ইন্টারভিউয়ের দিন তো ওকে প্রয়োজন হবে না, এরপরে যদি সিলেক্ট হয়ে যায় তখন হচ্ছে প্যারেন্টসদের যেটা অ্যাটেন্ডেন্স যেটা রয়েছে, প্যারেন্টসদেরও মোট কথায় এক প্রকার ইন্টারভিউ, তো তখন হচ্ছে ওকে ছুটি নিতে হবে। যাই হোক, কি হলো? তার আমি কথা বলে নিয়ে আগে। তো ওর বাবা বলছে যে ও যাবে, মানে ওর মর্নিং শিফটের ডিউটি ছিল, তো ও বললো আমি ইভিনিং শিফটের ডিউটিও অ্যাটেন্ড করবে। তো যার জন্য হচ্ছে আমাদের সঙ্গে সকালবেলা যাবে, কিছুক্ষণ টাইম থেকে ও আবার ডিউটি জয়েন করবে। তো ঠিকই আছে, একদিকে ঠিকঠাকই আছে, অসুবিধা কিছু নেই। ওর যে মানে যতই হোক আমাদের ছেলেটা যাবে ইন্টারভিউ দিতে, ওর বাবারও মন চাইছে, আমিও যাব, পাপাও যাবে। তাহলে কে কে যাচ্ছি? আমি, ও, পাপা আর হচ্ছে ও ঠাকুরদা, আমরা 4 জন মিলে যাবো ইন্টারভিউ দিতে, তাই তো বাবা? কোথায়? নিউ স্কুলে, একটা বড় স্কুলে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অনেক দূরে, অনেক দূরে। তোমাকে কি আমি হেঁটে হেঁটে নিয়ে যাবো স্কুলে? ভুলভাল কথা, আমরা টোটোতে করে যাব। আমি আর বাবা, বাবা পারবে না, বাবা স্কুটার চালাতে পারে না। হ্যাঁ, বাবা স্কুটার চালাতে পারে না, ভুলভাল কথা। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।